বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন টপিক, যেটা কম্পিটিটিভ এক্সাম, তারপর এনি আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে 3x3 ডিজিটের মাল্টিপ্লাই কীভাবে দ্রুত নির্ণয় করা যায় সেটা আমি আজকে দেখাবো। দেখো, আমি ফার্স্ট স্টেপ লিখে রেখেছি। ফার্স্টে ডিজিট ইন্টু ডিজিটের মাল্টিপ্লাই, তারপর ক্রিস ক্রস মেথড, তারপরও ক্রিস ক্রস মেথড, আবার ডিজিট ইন্টু ডিজিটের মাল্টিপ্লাই থার্ড স্টেপটা। ফোর্থ স্টেপটা দেখো ক্রিস ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করেছি। ফিফথ স্টেপটা হচ্ছে ডিজিট ইন্টু ডিজিটের মাল্টিপ্লাই। চলো ফার্স্টে আমি এক্সাম্পল করে দেখাই। দেখো, আমি একটা লিখেছি যে 3 ডিজিটের মাল্টিপ্লাই কীভাবে সলভ করা যায় আমি দেখাবো। তার আগে আমার প্রয়োজন যে এই স্টেপগুলো একটু ভালো করে ফলো করে নাও। স্টেপগুলো খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখা উচিত। তাহলে ফার্স্টে দেখো, ফার্স্ট স্টেপ 1 ডিজিট ইন্টু ডিজিটের মাল্টিপ্লাই করব। তাহলে 2 3 হচ্ছে 6, তাহলে 2 3 হচ্ছে 6 আমি লিখে ফেললাম। তারপর 2 3 হচ্ছে 6 আমি লিখে ফেললাম এটা। তারপর আমি ক্রিস ক্রস মাল্টিপ্লিকেশান অ্যাপ্লাই করব। 3 3 9 7, 3 3 9 পাশে লিখি আমি এটা। 3 3 হচ্ছে 9 আর 7 2 হচ্ছে 14। তাহলে 14 প্লাস 9 কত হবে? 23। তাহলে 3টা আমি লিখে দিলাম এখানে, আর 2 ইজ ক্যারি ওভার। তারপর নেক্সট স্টেপ, তারপর হচ্ছে 5 3 হচ্ছে 15 আর 3 2 6, 3 2 6 আর 7 3 হচ্ছে 21। তাহলে 15 প্লাস 2 হচ্ছে 17, 17 প্লাস 6 হচ্ছে 23, 23 প্লাস 21, 23 প্লাস 21, 3 আর 43, না সরি 44। তাহলে 4টাকে আমি নিয়ে নিলাম, আর এই এখানে 4 ছিল, এই 4 ইজ ক্যারি ওভার। নেক্সট হচ্ছে 7 5 হচ্ছে ক্রিস ক্রস আবার মাল্টিপ্লিকেশন। 7 5 হচ্ছে 35 আর 3 3 9। তাহলে দেখি, চলো কত হলো দেখি। 13 35 আর হচ্ছে 13 8 আর 48। তাহলে 8টাকে নিয়ে নিলাম, আর 4 ইজ ক্যারি ওভার। তাহলে 5 3 আমি এবার সিম্পল ডিজিটের সঙ্গে ডিজিটের মাল্টিপ্লাই। 5 3 হবে, সিম্পল ডিজিটের সাথে ডিজিটের মাল্টিপ্লাই করলে হবে 5 3 হচ্ছে 15, 15 প্লাস 4 হচ্ছে 9, 15 প্লাস 4 হচ্ছে 19। তাহলে 19 হলো। খুব ইজি। তাহলে মেথডটা তোমরা দেখে নাও, খুব ইজি মেথড, আর যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। 3x3 ডিজিটের মাল্টিপ্লাই, এটা নতুন একটা ট্রিক্স, এটা দেখে নিতে পারো। তার আগে স্টেপগুলো কাইন্ডলি মনে রাখার প্রয়োজন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।